এসে উপস্থিত হয়েছেন এবং সবার উচ্ছ্বাস, সবাই মধ্যে দিন মানা এবং দিনের ব্যাপারে কিছু শোনা, যে সবার এরকম একটা কাজ আছে, সবার একটা সুন্দর চাহিদা আছে। এই জিনিসটাই মানে একটা আশাবাদ ব্যক্ত করার মতো বিষয় এবং একটা সুন্দর দিক, যে আমরা যে প্রজন্মের কথা চিন্তা করি বা যে হতাশাবাদ আমাদের মধ্যে কাজ করে, যে সবাই উচ্চ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই মস্তিষ্কগুলো দেখলে ওই হতাশাগুলো দূর হয়। বা এই মস্তিষ্কগুলো দেখলে আমরা এই আশা করতে পারি যে আজকে থেকে 10 বছর আগে যে চিত্রটা কল্পনা করা যায় না, সেই চিত্রটা আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। অনেক বড় একটা সুক্রিয়ার বিষয় যে এখানে যারা উপস্থিত হয়েছেন, বলতে গেলে একদম 99% সবাই হচ্ছে মানে জেনারেল মাধ্যমে পড়াশোনা করা, যারা এখানে এসেছেন। আল্লাহ তাআলা এই দিনের বুঝতে সবাইকে দিয়েছেন। সবাই এখানে যারা মেহমান আছেন তাদের মুখে কথাবার্তা শোনার জন্য এখানে উপস্থিত হতে পেরেছেন। আল্লাহ তাআলা অনেক বড় শুকরিয়া এবং অনেক বড় ইহসান। যাই হোক, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, তো মোটামুটি এই বিষয়টা নিয়ে সবাই বিভিন্ন প্রশ্ন ফেস করে, কিংবা অনেক সময় যেহেতু সবার অনলাইনে বিচরণ আছে, বিভিন্ন পরিবেশে বিচরণ আছে, যেহেতু সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেই জায়গার যে পরিবেশ অথবা ওখানকার পরিবেশে শুরু থেকে থাকা কিংবা দিনের বুঝ না হওয়া, যারা খুব মডার্ন আধুনিক হিসেবে নিজেদেরকে বোঝান করতে চায়, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, তো এই বিষয়গুলো অনেককে খুব হতাশ করে ফেলে, যে ঠিক কিভাবে উত্তর দিলে অথবা ঠিক তাদের মনস্তত্ত্বটা কিভাবে বুঝতে পারলে আমাদের সে অঙ্গনের দাওয়াতি কাজটা সহজ হবে। তো এই জিনিসটাই আছে, বা এই বিষয়টা আছে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে দেওয়া হয়েছে। তো নাম হচ্ছে লিবারালিজম, মোটামুটি সবার একটা পরিচিত শব্দ। তো আসলে এটা একটা বিস্তৃত বিষয় এবং বড় আলোচনা। তো এখন যদি এটা যদি ভূমিকা বলতে যাই অথবা আলোচনা বড় করতে চাই, আমরা হয়তো সময়ের মধ্যে শেষ করা যাবে না। এই জন্য আমি চেষ্টা করবো এই পয়েন্টে কিছু, এই বিষয়ে কিছু ইতিহাস এবং এই পয়েন্টে কিছু ধারণা দেওয়া, এবং সেই সাথে আমরা আমাদের যেই সেক্টরে বা যেই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করি সেইখানে যেন আমরা তাদের মনস্তত্ত্ব বুঝে দাওয়াতি কাজটা করতে পারি। যেহেতু দাওয়াতি কাজ করার জন্য আমার মাদরও যে হবে, যাকে দাওয়াত দিব, তার মনস্তত্ত্ব বোঝাটা অনেক বেশি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাফেরদের মনস্তত্ত্ব সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। মক্কার মুশরিকদের সম্পর্কে তারা আপনাকে কি প্রশ্ন করবে, তারা প্রশ্ন করলে আপনি তাদেরকে কি উত্তর দিবেন, অথবা তাদের অবস্থাটা কি। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সূরার মধ্যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের রবকে, আসমান জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। এইভাবে বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে ধারণা স্পষ্ট করেছেন যে আপনি যখন দাওয়াত দিতে যাবেন এই বিষয়গুলো, এই কনসেপ্টগুলো মাথায় রাখলে আপনার দাওয়াতি কাজটা ফলপ্রসূ হবে। এই জন্যই আমরা সেই জায়গা থেকে বোঝার জন্য আমাদের যে মাদকরা বর্তমানে আছে, যারা আমার দিন নিয়ে, যে সমস্ত ভাইরা কলেজ ইউনিভার্সিটিতে দিন নিয়ে চিন্তা ভাবনা করে দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, তো আমাদের যে মাদকগুলো হয় সেই মাদকগুলাই হচ্ছে আধুনিকতাবাদী, মডার্নিস্ট কিংবা লিবারেল, যারা হচ্ছে ধর্মের কোনো নির্দিষ্ট বুঝ জ্ঞান তাদের নাই, এবং যারা হচ্ছে এমন একটা কালচারে বেড়ে উঠে যে কালচারের মধ্যে মূল কথাটাই হলো আমার ধর্ম আমি পালন করবো, আমার ইচ্ছা আমি যা খুশি করবো, তুমি বলার কি। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনাটা আমাদের দিনের সাথে কতটুকু সাংঘর্ষিক এবং এটার সূচনা কোথা থেকে, এই জিনিসটা আমাদের জানা জরুরি। তো বর্তমানে সারা দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে যে মতবাদটা বা যে চিন্তাধারাটা সবার মধ্যে একেবারে কমন, একদম আমভাবে সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হলো লিবারেল কনসেপ্ট বা লিবারেল চিন্তাধারা। মুক্ত স্বাধীন হওয়া, মুক্ত প্রাণ হওয়া, মুক্ত চিন্তা, ধর্মীয় স্বাধীনতা, সমতা, ঠিক আছে, স্বার্থপরতা, তারপর হচ্ছে মানে নিজের যা বুঝবো, নিজের জন্য যেটা ভালো মনে করবো সেটাকে গ্রহণ করার মানসিকতা। এক্ষেত্রে ধর্মের কোনো বাধা মানবো না, পারিবারিক কোনো শৃঙ্খলা মানবো না, সামাজিক কোনো শৃঙ্খলা মানবো না, এবং আমি কোনো কিছু করতে গেলে কেউ আমাকে বাধা দেওয়ার কি, মূল কনসেপ্ট হলো এটা আসলো করতে। লিবারালিজম বা যে শব্দটা, এই শব্দটা কয়েকটা শব্দ থেকে আসছে।
ল্যাটিন কয়েকটা শব্দ থেকে, কেউ বলে এলইউবিটি বা লিবারালিস, যেটা অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন হওয়া। এই শব্দগুলো থেকে এটা আসছে। কোরআন এটার একটা সুন্দর নাম দিয়েছে, যে সূরা কিয়ামত আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো প্রশ্ন করা হবে না, তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তার কর্মকাণ্ড সম্পর্কে তাকে কোনো সীমা রেখা দেওয়া হবে না? মানুষ কি মনে করে তাকে এমনি এমনি এভাবে ছেড়ে দেওয়া হবে? এই সুদা শব্দটা থেকে মূলত আমরা বুঝতে পারি যে মানুষের মনস্তত্ত্বের মধ্যে মুক্ত স্বাধীন হওয়া বা যা খুশি তা করতে পারার মানসিকতাটা মানুষের মধ্যে সৃষ্টি থেকে ভিতরের মধ্যে ছিল। কিন্তু এই স্বাধীনতার প্রয়োগটা কেমন হবে, এই স্বাধীনতাটা কিভাবে কার্যকরী পন্থায় নিয়ে যাওয়া যাবে, এবং এই স্বাধীনতা কিভাবে নিজের জন্য এবং অপর মানুষের জন্য, সমাজের অন্যদের জন্য ক্ষতির কারণ হবে না, এই জিনিসটাই শরীয়ত আমাদের শিখিয়েছে। তো লিবারেলিজমের সূচনা বা এর পিছনের যে ইতিহাস, এটা যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে মানে মোটামুটি অনেক শুরু থেকে আলোচনা করতে হয়। আমরা তাই অত দূরে না গিয়ে মোটামুটি একটা জায়গা থেকে শুরু করবো, যেমন কনসেপ্টটা সহজে ক্লিয়ার হয়ে যায়। লিবারেলিজমের সূচনা একেবারে শুরুর দিকে মূল কথা হচ্ছে খ্রিস্টানদের সাথে, খ্রিস্টান জনতার সাথে তাদের নিজেদের সংঘাত থেকে। তাদের নিজেদের সংঘাত বলতে কিভাবে, যে খ্রিস্টানদের মধ্যে দুইটা শ্রেণী ছিল। একটা শ্রেণী ছিল যারা খ্রিস্টান, সরাসরি খ্রিস্টান ছিল, আবার তাদের মধ্যে কয়েকটা ভাগ ছিল। আর একটা শ্রেণী ছিল যারা খ্রিস্ট ধর্মের নিয়ম কানুন মানত না, যারা আছে কি অনেকটা ইহজাগতিকতাবাদী বা সেকুলার শ্রেণী ছিল, যারা তাদের ধর্মের নিয়ম কানুন মানত না, কিন্তু ঠিক ধর্মের নিয়ম কানুন না মানলেও তারা আসলে কি মেনে চলাফেরা করছে এটা সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল, যে আমি ঠিক কি করছি, আমি ধর্ম মানি না হ্যাঁ, কিন্তু আমি কোন নিয়মটা ফলো করি কিংবা কোন নিয়ম মেনে আমি আমার জীবন কাটাচ্ছি এটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল। কিন্তু যে অংশটা খ্রিস্টান ধর্ম ছিল তাদের মধ্যে আবার ভাগ ছিল। আমরা জানি তাদের মধ্যে এক গ্রুপ ছিল ক্যাথলিক। ক্যাথলিকদের বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এবং তিনি আল্লাহর পুত্র হচ্ছেন আসমানে, এবং তার ইন্তেকালের পরে তাদের ধারণা মতে ক্রুশবিদ্ধ হওয়ার পরে, মারা যাওয়ার পরে আল্লাহর পুত্র, আর মারা যাওয়ার আগে আল্লাহর পুত্র। মাঝখানের যে সময়টা, এই সময়টার মধ্যে তিনি হচ্ছেন তার মানব সত্তা, তিনি সাধারণ সবার মধ্যে মানুষ। আবার অর্থোডক্স একটা খ্রিস্টানদের আরেকটা ধারা ছিল অর্থোডক্স। অর্থোডক্সের বিশ্বাস ছিল না যে যিশু বা ঈসা আলাইহিস সালাম আসমানও রব, জমিনও রব, সব অবস্থায় সবসময় রব, সবসময় কি ছিল, ঈশ্বর ছিল, সবসময় খোদা ছিল। তো তাদের উভয়ের মধ্যে বাড়াবাড়ি ছিল, উভয়ের মধ্যে ছাড়াছাড়ি ছিল, উভয়ে ইনজিলকে বিকৃতি করে ফেলা, বাইবেলকে বিকৃতি করে ফেলার মধ্যে তারা সীমা রেখা ছাড়াই গেছে। আবার খ্রিস্টানদের মধ্যে উভয় গোত্রের মধ্যে আরেকটা শ্রেণী ছিল যারা ছিল জাগত শ্রেণী, পাদ্রী। পাদ্রীদের কাজ কি ছিল? পাদ্রীরা সমাজের প্রভু হয়ে বসেছিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার, তাদের আলেম, যাজক, পাদ্রী, রাব্বি যারা ছিল তাদেরকে তারা কি বানিয়ে ফেলেছে? আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানিয়ে রেখেছে। কিরকম রব বানাতো? ইসলাম এবং খ্রিস্টবাদ বা ইহুদিবাদের মধ্যে মৌলিক পার্থক্যটা এই জায়গায়। মুসলমানদের দৈনন্দিন জীবন যাপনের জন্য তাকে কোনো নির্দিষ্ট ওলামা শ্রেণীর একদম পুরোপুরি প্রয়োজন হয় না। উদাহরণ দিয়ে কিভাবে প্রয়োজন হয় না, মানে আমাদের বিয়ে শাদী করানোর জন্য কোনো একজন আলেম থাকাটা জরুরি না। ইজাব কবুল মাসলা মাসাইল আছে, কেউ যদি মাসলা মাসাইল জানে ইজাব কবুল করালে বিয়ে হয়ে যায়। জানাজা পড়ানোর জন্য মসজিদে ইমামকে দিয়ে জানাজা পড়াইতে হবে, এটা জরুরি না। কেউ যদি নামাজ জানে, জানাজা নিয়ম কানুন জানে, তাহলে সে জানাজা পড়াইতে পারে। কোনো পশু জবাই করার জন্য মসজিদ ইমাম সাহেব লাগবে, এটা জরুরি না। কেউ যদি জবাইয়ের মাসলা মাসাইল জানে, নিয়ম কানুন জানে, তাহলে সে জবাই করতে পারে। মোট কথা ইসলাম এলম শিখার জায়গাটাকে উন্মুক্ত করে রেখেছে যে সবাই এলম শিখতে পারবে, এবং এলম শিখাটা সবার জন্য খরচ করে দেওয়া হয়েছে। সবাই এলম শিখবে কেন? যেন নিজেদের প্রাত্যহিক জীবন, নিজেদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে কোনো বাধাগ্রস্ত হতে না হয়, এবং সেটা আল্লাহর হুকুম অনুযায়ী তারা পুরোপুরি করতে পারে। এলম শিখার জায়গাটা উন্মুক্ত। কিন্তু আবার ইসলাম এটাও বলে রেখেছে এলম শিখার জায়গাটা যেন আমার অরাজকতায় তৈরি না হয়ে যায়, এলম শিখাটা যেন সঠিক ধারায় থাকে। এই জন্য একটা মুতাওয়ারাস ধারাকে বা
এবং শিখা শেখানোর একটা ধারাকে মেনটেন করতে হয়, সেটা আরেক বিষয়। কিন্তু মোটামুটি যে বেসিক কনসেপ্ট, যে মৌলিক জায়গাটা, এই জায়গাটা ইসলাম সবার জন্য উন্মুক্ত করে রেখেছে, এটা মোটামুটি ক্লিয়ার। কিন্তু খ্রিস্টানদের বেলায় এটা ছিল না। খ্রিস্টানদের বেলায় কি হতো, কোনো বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে খ্রিস্টান হিসেবে ঘোষণা ততক্ষণ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে গির্জায় নিয়ে গিয়ে পাদ্রী তাকে হোলি ওয়াটার বা পবিত্র পানি ছিটাই খ্রিস্টান বানায় নেয়, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না, খ্রিস্টান হতে পারবে না। এটা বাধ্যতামূলক ছিল। তারপরে কেউ মারা গেছে, মারা যাওয়ার আগে সে যদি পাদ্রীকে পুরোপুরি কনফেশন না দেয় যে আমি সারা জীবন এই গুণাগুলো করেছি, কনফেশন না দিলে সে যতই ভালো কাজ করে মারা যাক না কেন সে কি পাবে না, নাজাত পাবে না। খ্রিস্টানদের এরকম বানায় রেখেছে। তারপরে কেউ বিয়ে শাদী করলে পাদ্রী ছাড়া বিয়ে হবে না, কেউ কোনো পশু জবাই করলে পাদ্রী ছাড়া হবে না, এবং প্রত্যেকটা কাজের জন্য পাদ্রীকে লাগবে, আর পাদ্রী একটা মোটা অঙ্কের পারিতোষিক নিয়ে তাদেরকে কি করবে, সব কাজ করে দিবে। এবং মারা যাওয়ার সময় কেউ সারা জীবন অনেক গুনাহ করেছে, তারপরে সে যদি পাদ্রীর কাছে যাইতো, পাদ্রী তাকে একটা কি দিত, জান্নাতের সার্টিফিকেট দিত, সাইন করে দিত। এই জান্নাতের সার্টিফিকেট দিলে সে কোথায় চলে যাবে, বেহেশতে চলে যাবে। এবং এই সার্টিফিকেটটা গরিবরা কিনতে পারতো না, অনেক টাকা পয়সা দেওয়া লাগবে। এই সার্টিফিকেট কিন্তু তারা জমিদাররা, সামন্তরা, বড় বড় রাজা বাদশারা, তারা কিন্তু সার্টিফিকেট গুলো নিত। তো তাদের গুণাগুলোকে হালাল করে দেওয়ার জন্য কি করতো, এই খ্রিস্টানরা পাদ্রীরা ইঞ্জিলকে পরিবর্তন করতো, ইনস্ট্যান্ট বানাইতো। এমন না যে কিন্তু সে ইঞ্জিল পড়ে আসছে, পড়ার পরে সে নিজে লিখছে, এরকম না। ইনস্ট্যান্ট এর কথা বলতে বলতে একটা যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে মাসনা একটা আয়াত দিয়ে দিত, তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে। আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ। তারা আপনার সাথে বলার সময়, তোমাদেরকে তারা বলার সময় এমন ভাবে বলবে তোমার মনে হবে যে সে আসলে আল্লাহর কিতাব তেলাওয়াত করছে। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা বলবে এটা আল্লাহর তরফ থেকে, ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, কিন্তু এটা আল্লাহর তরফ থেকে না, তারা বানাচ্ছে। এবং আরো অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তুফুনা মিনাল কিতাব ওয়া তা'ফু আন কাসীর, তোমরা কিতাব থেকে কিছু গ্রহণ করো আর কিছু তোমরা ছাড় দিয়ে দাও। এবং আরো অন্য আয়াতের মধ্যে বলেছেন ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা শব্দকে জায়গা থেকে পরিবর্তন করে ফেলতো, কথা বলতে বলতে পরিবর্তন করে ফেলতো। তো এই ধরনের বিকৃতিগুলো তারা করে, তারা তাদের বড় বড় প্রভুদেরকে বাঁচায় রাখতো, এবং প্রভুদের বিনিময়ে, রাজা বাদশাহের বিনিময়ে তাদেরকে মোটা অঙ্কে কি দিত, টাকা পয়সা দিত। আর যারা গরিব তারা নির্যাতিত হইতো, তারা টাকা পয়সা দিতে পারতো না, ঠিক আছে, তাদেরকে বলে দেওয়া হয়তো যে তারা কোথায় যাবে, দোজখে যাবে। ইসলাম এই জিনিসটা থেকে পুরোপুরি মুক্তি দিয়েছে। ইসলাম তাদের এই জায়গা থেকে পুরোপুরি তুলে এনে মুসলমানদের জন্য এরকম শিকার জায়গাটাকে উন্মুক্ত করে দিয়েছে। পাদ্রীদের নির্যাতন, সন্ন্যাসীদের জুলুম নির্যাতন থেকে মানুষকে, মুসলিম উম্মাহকে হেফাজত করেছে। এরা যখন বাদশা নাজ্জাশীর কাছে আবিসিনিয়ায় সবাই সাহাবীদের একবার হিজরত করে চলে গিয়েছিলেন, তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন বাদশা যে তোমরা কেন এসেছো, তোমরা কি বলতে চাও? তখন তিনি কি বলেছেন, আল্লাহু তাআলা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল আসনাম ইলা ইবাদাতির রহমান, যে মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতির রহমান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন আমরা মানুষকে বান্দার গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে পারি। এবং কি করতে পারি, অমিদিল দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে যেতে পারি। অমিন জাওরিল আদিয়ান ইলা আদিল ইসলাম, নানান ধরনের জুলুম নির্যাতন থেকে বাঁচাই আমরা মানুষকে ইসলামের ন্যায়পরায়ণের দিকে নিয়ে যেতে পারি। এটা ছিল যাজক শ্রেণীর প্রভাব। তো যাজক শ্রেণী এই জুলুম নির্যাতন বহু বছর করেছে, 1-2 বছর না, একদম 451 খ্রিস্টাব্দে রোমানদের হাতে পতনের পর থেকে 1453 সালে এসে সুলতান মুহাম্মদ আল ফাতিহের কনস্টান্টিনোপল বিজয় হওয়া দীর্ঘ 1000 বছরের চেয়েও কম বেশি সময়টা তারা অন্ধকারের যুগ হিসেবে নিজেদেরকে অভিহিত করে। এই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার তারা ছিল। সেখানে অনেকগুলো স্পেকট্রাম ছিল, কতদিন পাদ্রী নির্যাতন করেছে, কতদিন সামন্ত প্রভু নির্যাতন করেছে, কতদিন ফরাসি বিপ্লবের নামে নির্যাতিত হয়েছে, এরকম নানান সময় তারা নানান গোত্রের হাতে নানানভাবে নির্যাতিত হয়েছে। এবং প্রত্যেকটা নির্যাতন তারা কিতাবের নামে, বাইবেলের নামে করেছিল। তো এরকম একটা শ্রেণী ছিল দুই গোত্রের মধ্যে, অর্থোডক্স এবং ক্যাথলিক উভয় শ্রেণীর মধ্যে এরকম একটা শ্রেণী ছিল যারা কি করতো, এই জুলুম নির্যাতনগুলোকে সহজ করতো মানুষের জন্য। তো আবার আরেকটা ছিল ইহুদাবাদী শ্রেণী বা সেকুলার শ্রেণী, যারা কোন ধর্ম মানত না, কিন্তু তারা নিজেদের ধর্ম যে মানবে না, এখন নিজেদের ধর্মের সমাধানটা যে আবার ইসলাম আছে এটাকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। যে আমরা আমাদের সমস্যার সমাধানটা পাচ্ছি তাই ইসলাম, কিন্তু ইসলাম গ্রহণ করলে তো আবার আমরা আমাদের সত্তাটাই হারিয়ে ফেলতেছি। এই জন্য তারা ইসলাম গ্রহণ করতে ছিল না।
তাদের ছিল না, তারা সব বুঝতো। এমনও ছিল যে তারা সমস্ত কিতাব বিকৃত হয়ে যাওয়ার পরে যে অবিকৃত অংশটুকু থাকতো সেটা তারা গোপনে তেলাওয়াত করার সময় কান্না করতো যে আল্লাহর কথা তো এগুলাই, বাকিগুলো তো আল্লাহর কথা না। কিন্তু তারা ইসলামের কাছ থেকে এই সার্টিফিকেট নেওয়াটা তাদের ইগোতে লাগতো, আত্মসম্মানে লাগতো যে আমরা আমাদের ধর্ম বাদ দিয়ে আরেকটা নতুন ধর্মকে আমরা অ্যাকসেপ্ট করি। এই ধরনের অবস্থা তাদের মধ্যে ছিল। তো এই যে জুলুম নির্যাতনটা হইল, এই জুলুম নির্যাতন পাশাপাশি কিতাব বিকৃতি। তো এই কিতাব বিকৃতির বিধান অর্থোডক্সরাও কিতাব বিকৃতি করতেছে, ক্যাথলিকরাও কিতাব বিকৃতি করতেছে। এই সময় হঠাৎ করে আলেকজান্দ্রিয়ার একটা পাদ্রী ছিল, তার নাম ছিল আলিউস। তো আলিউস মোটামুটি কট্টর একটা খ্রিস্টান পরিবারে সে বড় হলো। তো সে মোটামুটি অবিকৃত বাইবেলের অনুসারী ছিল, সে অবিকৃত বাইবেলের উপর চলতো, সে উপর আমল করতো। সে তখনকার সময় বড় বুজুর্গ ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়নি। সে তখনকার দিনে খ্রিস্টান পাদ্রী, কিন্তু সে তখন তো খ্রিস্টান ধর্মটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। তো সে অনেক বড় বুজুর্গ ছিল। তো সে আলেকজান্দ্রিয়ার যে বিশপরা ছিল, পাদ্রীরা ছিল, পাদ্রীদের যে সমিতি ছিল, তো ওইটার বিরুদ্ধে সে প্রতিবাদ করে। সে বললো যে না, এই ধর্ম গ্রহণযোগ্য না। তারপরে সে কেন এই কথা বললো তারও কিছু অনুসারী তৈরি হলো। আবার তাকে কি করলো, সে কেন পাদ্রীদের বিরুদ্ধে গেল, এই জন্য তাকে পাদ্রীদের মূল কমিটির নাম থেকে নাম কেটে দেওয়া হলো, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। এখানে আবার এটা রাজার কাছে গেল, রাজা বাদশার কাছে গেল, মানে তখনকার দিনের যে খ্রিস্টান বাদশা ছিল তার কাছে গেল, রোমান সম্রাটের কাছে। রোমান সম্রাটের কাছে আসলে এদের মারামারি নিয়ে কোনো প্যারাশানি ছিল না। তার প্যারাশানি ছিল তাদের দরবারে তাদের পক্ষে থাকলে তার রাজ্য থেকে থাকবে। এজন্য সে বলে ঠিক আছে তোমরা বিতর্ক করো, দেখি কি সমাধান দেওয়া যায়। তো তারা 90 দিন ব্যাপী বিতর্ক হয়ে একটা বর্তমানে যে নিকিয়া শহর আছে, যেটা তুরস্কের একটা শহর, এই শহরের মধ্যে 90 দিন ব্যাপী কি হলো, একটা বিতর্ক সভার আয়োজন হলো। 90 দিন ব্যাপী বিতর্ক সভার মধ্যে কোনো সমাধান হলো না, বরং পাদ্রীরা আরিউসের দাওয়াতকে খণ্ডন করার জন্য তাকে মিশর থেকে আলেকজান্দ্রিয়া থেকে তাকে তাড়িয়ে দিল। আলেকজান্দ্রিয়া থেকে আরিউসকে তাড়িয়ে দেওয়ার পর সে অন্য জায়গায় চলে গেল, ওইখানে সময় দাওয়াতি কাজ করলো, সে আরিয়ানিজম মতবাদ প্রতিষ্ঠা করলো। এক পর্যায়ে তার দাওয়াতের বিলুপ্ত হয়ে গেল, কারণ বড় শক্তির সাথে না থাকলে বা কোনো একটা দাওয়াতি কাজ যদি শৃঙ্খলাবদ্ধ একটা দলবদ্ধভাবে না করা হয়, যখন বিচ্ছিন্ন হয়, সেই দাওয়াত বেশি দিন টিকে থাকে না। তো তার দাওয়াতের বাহার হয়ে গেল। এদিকে আবার তাদের এই যে কিতাব বিকৃতিটা যথারীতি চলছিল, এই কিতাব বিকৃতির বিরুদ্ধে আরেকজন পাদ্রী কি হলো, দাঁড়ালো। আরেকজন পাদ্রী দাঁড়ালো, তার নাম ছিল মার্টিন লুথার। তো মার্টিন লুথার বলল যে এরা কি করে কিতাব বিকৃতি করে, আমরা এদের কথা শুনবো না। তো মার্টিন লুথারের সাথে আরো দুজন দাঁড়াইলো, আরো দুজন তার অনুসারী হলো, জন কেলভিন, জন নক্স। এরা সবাই তার মার্টিন লুথারের অনুসারী হয়ে তারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো। তো তাদের এই দলটাকে বলা হয়ে থাকে প্রোটেস্ট্যান্টিজম। তাদের এই আন্দোলনকে প্রোটেস্ট্যান্ট বিদ্রোহ করা, এখান থেকে প্রোটেস্ট্যান্টিজমটা আসছে। তো প্রোটেস্ট্যান্টরাও অনেকদিন বিদ্রোহ করলো। তারা হচ্ছে গির্জার দেয়ালে দেয়ালে জান্নাতের সার্টিফিকেট লাগিয়ে দেওয়া, মানে দেয়ালের মধ্যে ট্রেডমার্ক লাগানো থাকতো গির্জার দেয়ালের মধ্যে, যে এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট, এটা কেনার জন্য এত টাকা দেওয়া লাগবে, এটা এরপরে জান্নাতের এরকম ট্রেডমার্ক দেওয়া থাকে, যে যে বেশি টাকা খরচ করতে পারে সে বড় জান্নাত যাবে। তো তারা হচ্ছে কতকে এগুলো সব ছিঁড়ে ফেললো, ছিঁড়ে তারা বিশাল প্রতিবাদ করলো। তারপরে বাইবেলকে জার্মান ভাষায় অনুবাদ করলো। এটা নিয়েও প্রচুর কি হলো, মতবিরোধ তৈরি হলো, প্রোটেস্ট্যান্টদের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেল, এবং তারা আবার যুদ্ধ শুরু করলো। তো তারা একটানা 30 বছর যুদ্ধ করলো, এটাকে কেন্দ্র করে, যেটাকে 13 ইয়ার্স ওয়ার বলা হয় থাকে। তো তারা এরকম 30 বছর যুদ্ধ করলো। 30 বছর যুদ্ধ করার পর তাদের কোনো সমাধানে পৌঁছতে পারলো না, যে ঠিক কোন ধর্ম অনুসরণ করলে এবং ধর্মকে কিভাবে অনুসরণ করলে ধর্মটা মানা হবে এবং সত্যিকারের ধর্ম বলে সেটা বিবেচিত হবে, এটির কোনো সমাধান তারা পৌঁছতে পারলো না। কেন পৌঁছতে পারলো না? তাদের মূল সমস্যাটা কোথায়? তারা আল্লাহ কিতাবটা অনেক আগে বিকৃত করে ফেলেছে এবং প্রত্যেকে যার যার মতো করে বিকৃতি করছে। তো যেহেতু নিজেদের মতো করে বিকৃত কিতাব, এজন্য ওইখান থেকে সমাধান খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরে কি হলো, 30 বছর যুদ্ধ হওয়ার পরে তারা জার্মানের ওয়েস্টফালিয়া শহরে এসে একটা চুক্তি করলো, যে 120 জন প্রতিনিধি আসলো। 120 জন প্রতিনিধি মিলে তারা একটা চুক্তি করলো যে আজ থেকে কি থাকবে না, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু সবার বাইবেল আলাদা আলাদা, দেখা যাচ্ছে এক এলাকায় 10টা পরিবার, 10 পরিবারের 10টা বাইবেল আছে, 10টা 10 রকম বাইবেল, সবার আলাদা আলাদা হুকুম, সবার আলাদা আলাদা বিধান, সবার আলাদা আলাদা মাসাইল, কারণ আলাদা আলাদা সব। যেহেতু সবার আলাদা আলাদা, এই জন্য আমাদের এই
ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কোনো যোগ্যতা বাইবেলের নাই। যেহেতু নাই, এজন্য আমরা আজকে থেকে কোনো ধর্ম আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আমরা কিতাবের অনুসারে আর হবো না। কিতাবটা আমরা বাদ দিয়ে ফেলবো। আমরা প্রত্যেকে কি হয়ে যাব? সেকুলার হয়ে যাবো। কি হয়ে যাবো? শ্রেণী হয়ে যাবো। আমরা ধর্মকে টোটালি বাদ দিয়ে ফেলবো। এইখান থেকে মূলত মুক্ত চিন্তা, ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এই স্লোগানগুলো এখান থেকে শুরু হয়। তো মাঝখানে আরো অনেক বিক্ষিপ্ত অনেকগুলো ইতিহাস আছে, তাদের আরো অনেক কনফ্লিকশন হয়েছিল, তাদের পারস্পরিক একে অপরের সাথে অনেক সংঘর্ষ হয়েছিল। তো তাদের সব সমাধান কে দিল? ইসলাম দিল। কিন্তু তারা তাদের অভিকৃত কিতাবের অনুসরণ না করে ইসলামের, তাদের বিকৃত কিতাবের অনুসরণ না করে ইসলামের অভিকৃত কিতাবের অনুসরণ করতে তারা রাজি ছিল। তারা বললো যেহেতু আমরা আমাদের ধর্মটা মানি না, এজন্য আমরা আর কেউ এসে কোনো অভিকৃত ধর্ম আমাদেরকে সমাধান দিবে এটাও আমরা মানতে পারি না। তাই তারা পুরোপুরি সেকুলার হয়ে গেল, পুরোপুরি বাদ দিয়ে ফেলল। তো এইখান থেকে মূলত সমস্ত মতবাদ, যতগুলো মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, ভাববাদী দ্বারা, মার্ক্সবাদী দ্বারা, নাস্তিকবাদ, তারপর লিবারালিজম, কমিউনিজম, যতগুলো মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মতবাদের সূতিকাগার বা আঁতুড়ঘর ছিল সেকুলারিজম। তো এইখান থেকে মূলত কি হয়? লিবারালিজমের যাত্রা শুরু হয়। তো তারা কিন্তু তখন পর্যন্ত এত লিবারেল ছিল না যত লিবারেল বর্তমানে লোকজন আছে। তারা কেমন কম লিবারেল ছিল সেটা আজকে থেকে 100 বছর আগে ঘটনা দেখতে বোঝা যায়। যে ব্রিটেনের মধ্যে একটা উপন্যাস লিখেছিল লেডি চ্যাটার্লিস লাভ, যেটা একটা অশ্লীল উপন্যাস ছিল। এই উপন্যাসটাকে একটা সময় ব্যান করা হয়েছিল যে এই উপন্যাসের মধ্যে অশ্লীলতা আছে। তো তাদের লিবারেলিজমের মাত্রাটা এরকম ছিল। তো পাশ্চাত্য সমাজ ব্যবস্থা লিবারেলিজমটা কিভাবে কাছে আসলো, কিভাবে মুসলিম সমাজের মধ্যে আমদানি হলো, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে তারা ঠিক কোন চেষ্টার মাধ্যমে তারা তাদের লিবারেলিজমটা তারা এই সমাজের মধ্যে কি করতে পেরেছে, প্রবেশ করাতে পেরেছে। এইটার যাত্রাটা তারা মূলত বিভিন্ন দেশ থেকে শুরু করেছিল। বিশেষ করে তারা যে দেশগুলোতে পরিবেশিকতা প্রতিষ্ঠা করেছিল, যেমন মিশরে চেষ্টা করেছিল। মিশরের মধ্যে সর্বপ্রথম লিবারেলিজম প্রচার এগুলো শুরু হয়েছে ব্রিটিশরা যখন উপনিবেশ করে গিয়েছিল। এর পরবর্তীতে কাশিম আমিনের নাম হলো। কাশিম আমিনের নাম হচ্ছে যে সর্বপ্রথম নারীরা দাবি করে যে আমরা কি করবো না, নিজাব করবো না। সর্বপ্রথম হিজাব অবসানের দাবি করে। তো হিজাব অবসানের দাবি করে 100 বছর পরে এসে তারা হচ্ছে মানে হিজাব অবসানের 100 বছর পূর্তি পর্যন্ত পালন করেছিল। এরপরে তারা হচ্ছে তালাক শুধু ছেড়ে দেয়, কেন দিবে, তালাক মেয়েও দিতে পারবে, এটা নিয়েও তারা আন্দোলন করলো। তারপরে বর্তমান সময়ে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে মিশরের তাদের কিছু মডার্নিস্ট ধারার যে সমস্ত তারা আলেমগুলো আছে, বা তাদের মডার্নিস্ট ধারার যে সমস্ত কয়েকজন নাম উল্লেখযোগ্য, মোহাম্মদ আব্দু থেকে শুরু করে আরো যারা আছে, যারা বলেছিল যে আমরা আমেরিকায় মুসলমান দেখেনি, ইসলাম দেখেছি। তো অর্থাৎ তারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থার প্রতি মুগ্ধতার কারণে তারা নিজেদের সমাজ ব্যবস্থায় এসে এমন এমন ফতোয়া দিত যে ফতোয়াগুলো পুরো ইসলামের মৌলিক জায়গা থেকে দূরে। এমনকি একজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে যে সমস্ত মেয়েরা আছে সুইমিং পুলে যাচ্ছে, সুইমিং পুলে গিয়ে হচ্ছে তারা সুইমিং ড্রেস পরে সাঁতার কাটে, তারা তো মুসলিম মেয়ে। অথবা দেখা যাচ্ছে তারা বিভিন্ন জিমে যাচ্ছে, জিমে গিয়ে তারা হচ্ছে জিমের পোশাক পরিধান করছে, এগুলো করাটা যায় হবে কিনা। তো তখন তারা কি ফতোয়া দিল, ও খুবই পরিচিত আলেম, আমি নাম বলছি না, তিনি ফতোয়া দিলেন যে এগুলো যায়। কেন যায়? ধরে কি যতক্ষণ পর্যন্ত কেউ কি হবে না, পরিপূর্ণ গোমরা হয়ে যায় নাই, আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এগুলোতে কোনো গুনাহ হবে না, বরং এগুলো জরুরত। কারণ ইহুদি খ্রিস্টানদের দেশে বসবাস করতে হলে ওইখানে তো এরকম সুইমিং ড্রেস পরতেই হবে, তারপর হচ্ছে এরকম জিমের ড্রেস পরতে হবে, তাই এটা জরুরত সাপেক্ষে এটা যায়। এবং এই যে জায়েজের ফতোয়াটা দেখে মিশরের জনগণ এত খুশি, তারা বলল যদি মিশরের মধ্যে যদি আল্লাহ তাআলা এই আলিমদেরকে না দিতেন তাহলে মিশর কট্টরপন্থীদের কারণে মিশরের মধ্যে ইসলাম দূর হয়ে যেত। এখন তাদের কাছে যেটা আছে ওইটাই ইসলাম। এই ধরনের মতবাদ, এটা হচ্ছে প্রাচ্যের লিবারেলিজম বলে। এই লিবারেলিজমটা তারা এভাবে সেখানে ছড়িয়েছে। আর নানান কুপ্রতা এই জিনিসগুলো তারা প্রথমে কি বলেছিল, তারা হচ্ছে কি যে কিছু শিরোনাম তৈরি করেছিল, সরাসরি বলে না যে আমাদেরকে ধর্ম মানতে হবে না, বরং তারা বলেছিল যে ফিকহের কিছু বৈচিত্র্যের প্রয়োজন আছে, যুগের সাপেক্ষে ফিক পরিবর্তন হয়, ঠিক আছে, তারপর হচ্ছে যুগের সাথে তাল মেলানোর জন্য আধুনিকতার প্রয়োজন আছে। এইগুলো বলে বলে তারা হচ্ছে আস্তে 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 তারা ধীরে ধীরে ইসলামের বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে চলে গেছে। কিন্তু সেই জিনিসটা উপমহাদেশের মধ্যে পাওয়া যায় না। উপমহাদেশের মধ্যে তারা প্রচুর চেষ্টা করেছিল, মিশনারিরা এখানে এসেছে,
কিন্তু উপমহাদেশকে আল্লাহ তাআলা উপমহাদেশের আলেমদের কারণে উপমহাদেশের এই যাত্রাটাকে হেফাজত করেছেন। উপমহাদেশের মধ্যে আলেমদের অবদান, তারপর বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা, বিভিন্ন যুদ্ধের মধ্যে তাদের অংশগ্রহণ, এবং যেখানে যে ফিতনা ছিল সেখানে একজনকে আল্লাহ তাআলা দাঁড় করাই দিয়েছেন। যেমন মিশনারিরা যখন খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিল এখানে খ্রিস্টান বানানোর জন্য, তারা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিল যে আমরা এই ভারতীয় উপমহাদেশকে 100 ভাগ খ্রিস্টান বানায় ছাড়বো। সেই সময় আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মোহাম্মদ আলী মুনকারি রহমতুল্লাহ আলাইহি এই ধরনের ব্যক্তিত্বদেরকে দাঁড় করিয়েছেন, যারা বছরের পর বছর তাদের সাথে তর্ক বিতর্ক করেছেন, তাদের বিরুদ্ধে লেখালেখি করেছেন, একটা পর্যায়ে তারা হার মানতে বাধ্য হয়েছে। এরকম যত ফিতনা কাদিয়ানিজম এসেছে আর আমরা দাঁড়িয়েছেন, এরকম যত ফিতনা একটার পর একটা উপমহাদেশ এসেছে, এখানকার মানুষের মধ্যে আল্লাহ তাআলা এক বোধটা তৈরি করে দিয়েছিলেন যে তারা এগুলোকে খণ্ডন করতে পেরেছিল, যেটা অন্যান্য জায়গার মধ্যে আধুনিকতাবাদী মন মানসিকতার কারণে সম্ভব হয়। তো যেটাই হোক, তো লিবারালিজম এভাবে আসলো, কিন্তু লিবারালিজমের মূল কথাটা কি? লিবারালিজম আসলে চায়টা কি? লিবারালিজম হচ্ছে প্রথমত সে বস্তুবাদ নিয়ে মাতামাতি করে। লিবারালিজমের যে মৌলিক 4টা সূত্র আছে, প্রথম সূত্র হলো বস্তুবাদ, ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডসেট আপ করা, ম্যাটেরিয়ালিজমের প্রতি নিজেকে খুব এগিয়ে নিয়ে যাওয়া, মানে বস্তুই সবকিছুর মূল, আর বাকি কোনো কিছু নাই, দুনিয়াতে আর কোনো কিছু নাই, বস্তুই সব, বস্তুবাদিতাই করার কর্মকাণ্ড। এজন্য তারা বস্তুবাদের প্রতি আগ্রহী হতে হতে তারা হচ্ছে আল্লাহ তাআলার শরীয়তকে একেবারে লঘু করে দেয়। তাদের কাছে তাদের সামনে হচ্ছে ওইটাই সমাধান যেটা বস্তুবাদ দেয়, যেটা তাদের বস্তুবাদের সমাধানের সাথে মিলে না, সেটা তারা পরিপূর্ণ বাদ দিয়ে ফেলে। তো এটা একদম একটা স্পষ্ট উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন। যেমন একটা ঘটনা বললে বুঝে যাবে যে সূরা তাওবার মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটা নাযিল করলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, নিঃসন্দেহে মুশরিকরা নাপাক, এই বছরের পরে যেন তারা হারাম এলাকায় প্রবেশ না করে, হারাম শরীফে যেন তারা প্রবেশ না করে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, অনেকে মুরতাদ হয়ে গেলেন। কেন? কারণ শয়তান এসে ধোঁকা দিল। তখনকার দিনে মক্কার বাজারটা, ওই সময়ের মধ্যে মক্কার বাজারটা নিয়ন্ত্রণ করতো মুশরিকরা। তো মুশরিকরা যেহেতু মক্কার বাজার নিয়ন্ত্রণ করতো, মক্কার অর্থনীতি, মক্কার ব্যবসা বাণিজ্য সবগুলো ছিল মুশরিকদের হাতে। তো এখন যদি মুশরিকদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে কি হবে না? ব্যবসা বাণিজ্য হবে না, খরা পড়ে যাবে, ব্যবসা বাণিজ্য না হলে সবকিছুর দাম বেড়ে যাবে, তারপর বাইরের চালান, বাইরের আমদানি রপ্তানি শিকড় যদি বন্ধ হয়ে যায়, তাহলে সবাই বিপদে পড়ে যাবে। স্বাভাবিক বুঝতে পারতে এই কথাটাই বলে যে স্বাভাবিক চিন্তায় তো মানুষের মাথায় এটাই আসে যে যদি ব্যবসা বাণিজ্য তাদেরকে করতে না দেওয়া হয়, তাদেরকে যদি হারাম এলাকায় প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে তো ব্যবসা বাণিজ্য হবেই না। তো শয়তান এসে এই ধোঁকা দিল যে দেখো তোমাদেরকে তোমাদের নবী এই কথা বলছে, এখন কি তোমরা কি সেই কথা শুনবে, নাকি তোমরা এই নবীর উদ্ভট কথাবার্তা বাদ দিয়ে তোমরা তোমাদের বাদ ফিরে যাবে, কোনটা করবে? তো এই কথা শুনে স্বাভাবিক অনেকের মনে আসলো যে না আসলেই তো অনেকে মুরতাদ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, পরে আয়াতে কি বললেন? ওই কিন্তু মাইয়াতান ফাসাবা ইউনিকুমুল্লাহু মিন ফাদলিহি, যদি তোমরা অভাবের আশঙ্কা করে থাকো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের অভাব আপন অনুগ্রহে দূর করে দিবেন। এখন কিভাবে দূর করবেন, এটা যখন প্রশ্ন আসলো, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা বনু নাজরার পুত্রের সাথে যুদ্ধ করতে যাবে। এখন তাদের মাথা আরো খারাপ হয়ে গেল, শয়তান আরো বড় ধোঁকা দিল, বলছে একে তো কি করে দেওয়া হচ্ছে, বয়কট করার কারণে ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ, তার উপরে এখন আবার যুদ্ধ করতে বলা হচ্ছে। যুদ্ধ কি কখনো প্রোগ্রাম হয়? যুদ্ধ তো আনবে কি আরো প্রাণহানি, আরো ধ্বংস, আরো ক্ষতি নিয়ে আসবে। স্বাভাবিক এটার উত্তর যতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় আসবে না, আল্লাহ তাআলার দেওয়া উত্তরটা আমাদের মাথায় আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এটাই তো লজিক্যাল, এটাই তো ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা যে আসলে তো যুদ্ধ করলে কি হবে, ক্ষতি হবে। লিবারালিজম এটাই বলে যে যুদ্ধ করলে তো ক্ষতি হবে, কিন্তু জবাব আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার শরীয়তটা এমন ভাবে সেটআপ করা, আল্লাহ তাআলার হুকুমটা এমন ভাবে সাজানো, কেউ আল্লাহ তাআলার হুকুমের অনুগামী হলে আল্লাহ তাআলা সেটা আপন কুদরতের ব্যবস্থা করে দিবেন। এই যে কুদরত, এই যে অদৃশ্য, এই যে গায়েবের প্রতি ঈমান আনা, এটাকেই লিবারালিজম অস্বীকার করে। তো গায়েবের প্রতি ঈমান আনার বিষয়টা কেমন হবে? এবার সবাই যুদ্ধ করার জন্য গেল, বনু নাজরার সাথে যুদ্ধ করলো, যে সাহাবীরা ঈমান এনেছেন তারা তো আর এসব অস্বীকার করবে না, তারা তো যুদ্ধ করতে গেলেন। তো যুদ্ধ করতে যাওয়ার পরে কি হলো? বনু নাজরার পুত্র পরাজিত হলো যুদ্ধে। বনু নাজরার অনেক গনিমতের মাল মুসলমানদের হাতে আসলো, এবং বনু নাজরার যত ফসলের জমি ছিল, এই ফসলের জমিগুলো মুসলমানদের হাতে আসলো। হাতে আসার পরে এই ফসলের জমি থেকে উৎপাদিত ফসল আবার মক্কায় আসা শুরু হলো, আবার ব্যবসার চেইনটা ঠিক হলো, আবার মক্কার অভাবটা দূর হয়ে গেল। এখন লজিক্যাল মনে হচ্ছে আসলে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে ফসল আসলো, কি হয়ে গেল? অভাব দূর হয়ে গেল। তো আল্লাহ তাআলা এটাই শুনতে বলেছেন
ওয়াইন খিফতুম আইলাতান ফাসাফিউনিকুমুল্লাহু মিন ফাদলিহি, তোমাদের যদি অভাবের ভয় থাকে সে অভাব আমি দূর করে দিব। তোমাদের কাজ হলো আমার হুকুমের উপরে ঈমান আনা, বাকিটা আমি দেখে নেব। কিন্তু লিবারালিজম বলে যে না, তুমি না দেখে না জেনে না শুনে কেন দৃশ্যের প্রতি তুমি বিশ্বাস করবে? তুমি তোমার সামনে তোমার বস্তুবাদকে তুমি স্বীকার করো, বস্তুই তোমাকে সবকিছু দিচ্ছে, বস্তুবাদই আসল। ও দৃশ্য গায়ের উপরে ঈমান আনা এগুলা কিছু উদ্ভট পরিকল্পনা ছাড়া কিছুই না। কিন্তু আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহ তাআলা মানুষকে শরীয়ত দিয়েছেন, যে শরীয়তটা মানুষের ফিতরতের অনুগামী। মানুষের ফিতরত যতক্ষণ পর্যন্ত নষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত সে যদি সেই এই নষ্ট না হওয়া ফিতরতকে আল্লাহ তাআলার হুকুমে অনুগামী করে রাখে, তাহলে তার কাছে সব কিছুই যৌক্তিক মনে হবে। কিন্তু যখন তার ফিতরতটা নষ্ট হয়ে যাবে, যখন সে স্বাধীন মুক্ত চিন্তা বলে বলে শয়তানের ধোঁকায় পড়ে যাবে, তখন আর তার কাছে কি মনে হবে না? তার কাছে তার ফিতরত নষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলার হুকুম তার কাছে আর যৌক্তিক মনে হবে না। তো এটা আসলে একদিন হয় না, বস্তুবাদী চিন্তা চেতনা একদিন আসে না। বস্তুবাদী চিন্তা চেতনাতে ফিতরতকে নষ্ট করে এটা ধীরে 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 হয়। যেমন ধরেন একটা মানুষ আজকে যদি এখানে যদি একটা রেল লাইন থাকতো পাশে, যারা রেল লাইনের পাশে তাদের বাসা, তারা রেলের আওয়াজে তাদের কোনো সমস্যা হয় না, তারা এটা শুনতে 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 অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যদি দূর থেকে একটা মানুষ আজকে এখানে কাটাইতে আসে পাশে রেল লাইন থেকে, তার ঘুম হবে না। কেন হবে না? কারণ সে এটার সাথে তার অভ্যস্ততা নেই। তো এরকম বস্তুবাদ মানুষকে এভাবে অভ্যস্ত করে ফেলে, অভ্যস্ত করতে করতে একসময় তার কাছে বস্তুবাদই সবকিছুর মূল হয়ে যায়। তো আল্লাহ তাআলার হুকুম না মানার যে বিষয়টা, ফিতরত নষ্ট হওয়ার বিষয়টাও এরকম ধীরে ধীরে হয়ে যায়। যেমন ধরেন শয়তান কিভাবে ধোঁকা দেয় আস্তে আস্তে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে সমকামিতা শুরু করেছিল, এই সমকামিতা কি একদিনে শুরু হয়েছিল? একদিনে হয় না, আস্তে ধীরে কিভাবে আস্তে আস্তে হলো। তারা পুরুষে পুরুষে সমকামিতা শুরু করে। তারা প্রথমে তাদের স্ত্রীদের সাথে বিকৃতভাবে মিলিত হতো, সেখান থেকে তারা আস্তে আস্তে তাদের কাছে মনে হলো এটাও যেন ওইটাও তেমন, এরকম ধীরে ধীরে তারা সমকামিতার দিকে আসে। প্রত্যেকটা জিনিস এরকম, যখন মানুষ কি করে নিজের ফিতরতকে লাগামহীন করে দেয়, যখন সে প্রত্যেকটা জিনিসের মধ্যে যুক্তি খুঁজতে যায়, যখন সে প্রত্যেকটা জিনিসকে বস্তুবাদ দিয়ে বিশ্লেষণ করতে যায়, তখন তাকে শয়তান ধোঁকা দেওয়ার রাস্তাটা আস্তে আস্তে খুলে দেয়। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কিভাবে ধোঁকা দিল? তো শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়িত করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে দিলেন। তো তাদেরকে কি বললেন? যে তুমি কি করো না, তুমি ওই গাছের ফল খেও না। ওই গাছের ফল কেন খাবে না, এটার হিকমতটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন না, জাস্ট বললেন যে তুমি খেও না। তো এখন শয়তান প্রথম যে ধোঁকাটা দিল সেটা হলো বস্তুবাদের ধোঁকা। কিভাবে? সে বলল যে আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব না, যে পরামর্শ দিলে তোমরা অমরত্ব লাভ করবে, অমুল কিল্লা ইয়াবেলা, এবং তোমরা এমন এক রাজত্ব লাভ করবে যে রাজত্ব কখনো শেষ হবে না। তো এটা স্বাভাবিক। মানুষ কি চায়? মানুষ চায় যে সে কি হবে? অমরত্ব লাভ করবে। মানুষ কি চায়? সে এমন এক রাজত্ব লাভ করবে যে রাজত্ব কখনো শেষ হবে না। এটা মানুষের স্বাভাবিক ফিতরত। মানুষ মরতে চায় না, যেই হোক মানুষ মরতে চায় না। অমরত্বের কথা যেহেতু আসছে, অমরত্বের ব্যাপারে বহু দেশে বহু রকম গবেষণা হয়েছে। প্রাচীন যুগ থেকে এই কাজগুলো সবচেয়ে বেশি চীনারাই করে। চীনারা বিভিন্ন জাদুবিদ্যা করে, বিভিন্ন পানি টানি সংগ্রহ করে অনেক চেষ্টা করেছে, কিভাবে করলাম তারা দীর্ঘজীবন বেঁচে থাকতে পারে। তো আনফরচুনেটলি যারা অমরত্বের পিছনে চেষ্টা করেছে তারাই সবার আগে মারা গেছে। দেখা গেল 34 বছর বয়সে, 50 বছর বয়সে, 26 বছর বয়সে, 27 বছর বয়সে এরকম মারা গেছে। অথচ তাদের প্রথম চেষ্টাই ছিল কিংবা বেঁচে থাকা যায়। তো এখন শয়তান এসে আদম আলাইহিস সালামকে বলল যে আমি তোমাকে কি এমন একটা পরামর্শ দিব যেটা করলে তোমরা অমরত্ব লাভ করবে এবং রাজত্ব লাভ করবে। তো প্রথমে সে আদম আলাইহিস সালামকে কি করতে পারে নাই, মোটিভেট করতে পারে নাই। আদম আলাইহিস সালামের মনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমটা ভালোভাবে ছিল। তো সে আবার আসলো, আবার এসে কি বললো যে প্রথমে সে এরপরে তাদেরকে আবারও বুঝালো যে দেখো তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে কিছুই হবে না। তো তখন যখন কি করলো না, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম শুনলো না, তো তখন সে বললো ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম করলো, আল্লাহর নামে কসম করে বললো যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আসছি, তোমাদের ভালো চাই আমি। তোমরা যদি আমার কথা শুনো তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের ক্ষতি তো আমি চাচ্ছি না। এই কথা বলার পরে সে বললো যে এখানে মাঝখানে আরেকটা ঘটনা আছে যেটা আমি আব্দুল রাজ্জাক তারিফি হাফিজুল্লাহ একটা কিতাবে পেয়েছি, যে আল্লাহ তাআলা যখন বলেছিলেন তোমরা এই গাছের ফল খেও না, তখন যে গাছের কথা বলা হচ্ছিল ওইখানে তো আসলে একটা গাছ ছিল না, একটা বাগান ছিল। তুমি লিখেছেন যে একটা বাগান ছিল, অনেকগুলা গাছ এখানে। তা আল্লাহ তাআলা যখন স্বাভাবিকভাবে ইশারা করলেন যে তোমরা এই গাছের ফল খেও না, তাহলে নিশ্চয়ই কোনো একটা গাছের দিকে ইশারা লাগেছে। তো শয়তান এসে বলেছিল আল্লাহ তাআলা তোমাকে এই গাছ থেকে খেতে নিষেধ করেছেন, এর পাশের গাছ থেকে খেতে নিষেধ করেন, তুমি ওইটা দিয়ে দাও।
ঠিক আছে, এইভাবে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। তো এইভাবে সে চিত্তকে বা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরানোর জন্য কি ব্যবহার করেছিল, ইন্নী লাকুমা আলা মিনান নাসিহিন, আমি তো তোমাদের ভালোই চাই। তো লিবারেলরা আমাদেরকে বলে যে ধর্ম তোমাকে কি করে রেখেছে, বাধা দিয়ে রেখেছে, তুমি তোমার মনের চিন্তাকে সহজভাবে প্রকাশ করতে পারতেছো না, তোমার বাক স্বাধীনতার প্রয়োজন। অথচ তাদের বিরুদ্ধে কেউ বললে সেটাকে তারা দমানোর জন্য রাষ্ট্রীয় সাহায্য নেয়, সেটাকে তারা দমানোর জন্য বিভিন্ন মাধ্যমে সাহায্য নেয়, তাদেরকে যেভাবে হোক তারা দমন করার চেষ্টা করে। একই দিকে তারা বলে যে আমরা লিবারেলরা বাক স্বাধীনতার কথা বলি, কিন্তু বিপরীতে তাদের বিরুদ্ধে যে বাক স্বাধীনতা সেটাকে তারা স্বীকার করে, কারণ তারা বস্তুবাদী ধারণার মধ্যে একদম এভাবে ঢুকে আছে। তো 2 নম্বরে তাদের আরেকটা যে প্রপাগান্ডা, সেটা হলো ধর্মীয় স্বাধীনতা, যে ধর্মের স্বাধীনতার প্রয়োজন আছে, কোন একটা নির্দিষ্ট ধর্মকে আমরা অনুসরণ করবো। ধর্মীয় স্বাধীনতা বলতে তারা মূলত ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। তাদের মূল আপত্তি হলো ইসলাম গ্রহণ করা, তাদের মূল আপত্তি হলো ইসলামের হুকুম মানা। এবং তারা আরো নানান ইসলাম সম্পর্কে নানান প্রশ্ন উত্থাপন করে। তারা হচ্ছে ইসলাম ধর্মের আলেম ওলামাদেরকে তারা পোপদের সাথে খ্রিস্টান পাদ্রীদের সাথে তুলনা করে। তারা বুঝাতে চায় যে ধর্মকে মুসলমানরা, মুসলিম আলেমরা কি করে রেখেছে, কুক্ষিগত করে রেখেছে। তোমরা যদি আলেমদের হাত থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদেরকে লিবারেল হওয়া ছাড়া কি নাই, বিকল্প নেই। তোমাদেরকে লিবারেল হয়ে যেতে হবে, তাহলে তোমরা কি পাবা, এই ধর্মীয় স্বাধীনতা থেকে, তোমরা ধর্মীয় বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবা তোমরা। আর ইসলাম তো এটাও বলে না যে লা ইকরাহা ফিদ দ্বীন, তাদের সবার কি একটাই ট্যাগলাইন যে দ্বীনের মধ্যে কি নাই, কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এই লাইন দিয়ে তারা আছে কি ইসলাম থেকে খারিজ হওয়াটাকে সাবিত করে। অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে গেল যে তারা কোরআনের আয়াতের দলিল দিয়ে, ইসলামের দলিল দিয়ে ইসলাম নামাটাকে সাব্যস্ত করার চেষ্টা করে। এবং তাদের দলিলের খরা এতটাই বেশি যে তাদের ধর্ম না মানার দলিলটা ইসলাম থেকে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো এইভাবে হচ্ছে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, এইভাবে হচ্ছে তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে তোমরা ধর্মীয় স্বাধীনতা চাইলে তোমাদের কি থাকতে হবে, ইসলাম থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, তুমি অন্য ধর্ম গ্রহণ করতে পারো, তুমি মূর্তি পূজা করতে পারো, কোনো সমস্যা নেই। এরকম তার দ্বিতীয় মূলনীতির কথা বলে ধর্মীয় স্বাধীনতা। 3 নম্বর যে মূলনীতির কথা তারা বলে সেটা হলো সমতা। সমতা, নারী পুরুষের সমতাটা লাগবে, সবকিছু সমতা থাকতে হবে। যদি সমতা না থাকে তাহলে একদলকে কি করা আছে, চাপিয়ে দেওয়া আছে। বিশেষ করে ফেমিনিজমের উত্থানটা যেটা থেকে হয়। তো তো ফেমিনিজমের মূল বক্তব্যটা কি, যে পুরুষতন্ত্র চলবে না, নারীদের এবং পুরুষের সমান অধিকার থাকবে। তো নারী পুরুষের সমান অধিকারের বিষয়টাকে তারা উপস্থাপন করে এমন ভাবে যে ইসলাম যেন নারীদেরকে একদম নিষ্পেষিত করে রাখছে, একদম কি করে রাখছে, অবদস্থ করে রাখছে, আর পুরুষকে সব ক্ষমতা দিয়ে রাখছে। অথচ ইসলামের যে ব্যাপারটা, ইসলামের শরীয়ত যদি কেউ শরীফভাবে উদাহরণ করে, তাহলে তার মাঝে এই প্রশ্নটা আসারই কোনো কি নাই, সুযোগই নাই যে ইসলাম নারীদেরকে নিষ্পেষিত করে রাখছে আর পুরুষদেরকে সব ক্ষমতা দিয়ে রাখছে, এটা ভাবার সুযোগ নেই। বরং ইসলাম পুরুষকে যেরকম, নারীকে যেরকম কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, পুরুষকে এরকম অনেক বিষয় নিষেধাজ্ঞা দিয়েছে। পুরুষের নিষেধাজ্ঞা নারীর জন্য দেয় না, নারীর নিষেধাজ্ঞা পুরুষের জন্য দেয় না। কেউ যদি এই ব্যালেন্সিং পজিশনটাকে বুঝতে পারে, এইটাকে ব্যালেন্স করা শিখতে পারে, তাহলে তার মাথার মধ্যে এই কষ্টগুলো আসা শুরু করে। পুরুষের জন্য আল্লাহ তাআলা রেশমি পোশাক পরাকে হারাম করে দিয়েছেন। এখন পুরুষ যদি বলে যে আমাকে, আমার জন্য কেন রেশমি পোশাকটা হারাম করা হবে, আমিও রেশমি পোশাক পরবো, আমিও সমতায় চলে যাবো, তাহলে এই দাবিগুলো তারও উত্থাপন করার সুযোগ আছে। পুরুষকে আল্লাহ তাআলা স্বর্ণ অলংকার পরাতে নিষেধ করেছেন, তাহলে এই দাবি সেও তুলতে পারে, আমাকে কেন অলংকার পরাতে নিষেধ করা, ইসলাম তো আমাকে সমতা দেয় না, ঠিক আছে না। তারপরে পুরুষ এটাও তুলতে পারে যে আমাকে কেন বালেগ হওয়ার পরে আমার পিতামাতার আর্থিক দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করলো, আর নারীকে কেন বিয়ের আগ পর্যন্ত এবং বিয়ের পরে স্বামীর তার আর্থিক দায়িত্ব স্বামীকে নিতে হবে। এ ধরনের প্রশ্ন উভয় পক্ষে করার সুযোগ থাকে। কিন্তু কেউ যদি শরীরকে ব্যালেন্স করতে শিখে, শরীরকে ভালোভাবে উদাহরণ করতে শিখে, তাহলে তার মধ্যে প্রশ্নগুলো আসবে। তারপর তারা দেখেন আরেকটা প্রশ্ন যেটা তুলে, অর্থাৎ আল্লাহ তাআলার হিকমত না বুঝার কারণে, কোরআন নিয়ে ফিকির না করার কারণে এবং কোরআনের একটা অংশ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের অবস্থাটা এমন যে তারা হচ্ছে কোরআনকে অনুধাবন করা এবং তাদাব্বুর করার মতো সুযোগ তাদের নাই। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতো তাহলে তারা এই কোরআনের মধ্যে ইখতিলাফ করার কোনো সুযোগ তারা পাইতো না। অথবা এর বিপরীতভাবে বললে লাওয়াজদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ ছাড়া আর কারো পক্ষ থেকে হইতো তাহলে এর মধ্যে তারা বহু মত পার্থক্য খুঁজে পেত। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা সরাসরি কি করে দিচ্ছেন, সরাসরি খণ্ডন করতেছেন যে এটার মধ্যে কোনো মত পার্থক্য নাই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অর্থাৎ আল্লাহ তাআলা
মানে না বোধক দিয়ে বুঝাচ্ছেন যে এটাকে মতপার্থক্য খুঁজে পাওয়ার মতো কোনো ব্যাপারই কিতাবের মধ্যে নেই। তারা যারা মতপার্থক্য খুঁজে পাচ্ছে তাদের ব্যাপারটাকে তারা মূলত এই কিতাব নিয়ে তাদাব্বুর করে নেয়, এই কিতাব নিয়ে তারা চিন্তা করে নেয়, এই কিতাবকে ভালোভাবে তারা উদাহরণ করে নেয়। একটা এক্সাম্পল যথেষ্ট। যেমন লিবারেলদের একটা বড় দাবি হলো, বা যারা হচ্ছে মানে সমতা চায়, তাদের লিবারেলিজমের 3 নাম্বার মূলনীতি সমতা যারা চায়, তাদের একটা দাবি হলো যে কোনো কিছু সাক্ষী দিতে গেলে কেন ইসলাম দুইজন নারীর কথা বললো, একজন পুরুষের কথা বললো, যে হয় দুইজন পুরুষ লাগে অথবা একজন পুরুষ দুইজন নারী লাগে, দুইজন নারী সমান কেন একজন পুরুষের প্রয়োজন আছে। এটা তাদের বড় কথা যে নারীকে কি পুরুষের অর্ধেক দেওয়া আছে, কেন নারী পুরুষের অর্ধেক হবে, তারও তো আলাদা সত্তা আছে, তারও তো আলাদা ব্যক্তিত্ব আছে, তাহলে সে কেন নিজেকে একাই একজন করে প্রমাণিত করতে পারবে না, তাকে কেন পুরুষের অর্ধেক হিসেবে বিবেচনা করতে হবে। তো এটার জবাব সে বুঝতে চাচ্ছে সমতার দিক থেকে। অথচ আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন এমন একটা পরিবেশের জন্য যেখানে শরীয়ত প্রতিষ্ঠিত আছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার মানসা, আল্লাহ তাআলার চাহিদা, আল্লাহ তাআলার কামনা, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে যে কোনো একটা সমাজের মধ্যে কি থাকবে, শরীয়ত প্রতিষ্ঠিত থাকবে, সেখানের মধ্যে কোনো সাক্ষীর প্রয়োজন হলে দুইজন নারীর প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে দুইজন নারী? আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে ক্লিয়ার করেছেন যে দুইজন যদি সাক্ষী দিতে যায় কোনো এক জায়গায়, যদি ধরেন একজন পুরুষ আছে আর কোনো পুরুষ পাওয়া যাচ্ছে না, ইসলামের শরীয়তের মধ্যে, ইসলামের শরীয়ত প্রতিষ্ঠিত এলাকার মধ্যে তো কোনো একজন নারীর প্রয়োজন ছাড়া বাজারঘাটে থাকবে না। তো স্বাভাবিকভাবে সে যেহেতু বাজারঘাটে থাকবে না, বাইরে থাকবে না, বাইরের পরিবেশ সম্পর্কে তার জানাশোনাটা কম হবে। তো বাইরের পরিবেশ সম্পর্কে তার জানাশোনা কম হওয়ার কারণে কোনো জায়গায় যদি তার সাক্ষী দেওয়ার প্রয়োজন পড়ে, তো সেই জায়গার মধ্যে সে যদি একজন মহিলা হিসেবে সাক্ষী দিতে যায়, তাহলে তাকে ওই বিষয়টা নিয়ে ডিসকাস করার জন্য ওই পুরুষের সাথে তাকে আলোচনাটা করতে হবে। তা আল্লাহ তাআলা বলেছেন যে যদি একজন ভুলে যায় তাহলে যেন আরেকজন তাকে মনে করাই দিতে পারে। অর্থাৎ এই ইসলামে দুইজন সাক্ষী দেওয়ার বিধানটা এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন যে কোন একজন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত এলাকার পুরুষ যদি সাথে দুইজন নারী সাথে যদি আর কোনো নারীর সাথে তাকে কোনো একটা মামলা মোকদ্দমার মধ্যে সাক্ষী দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সে যেন ওই বেগানা পুরুষের সাথে পরপুরুষের সাথে তার কথা বলার প্রয়োজন না পড়ে, যেন আরেকজন নারী থাকবে তার সাথে পরস্পর আলোচনা করে সাক্ষীর বিষয়টা কি করতে পারে, সাব্যস্ত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। এখন এই হিকমা আল্লাহ তাআলা এই কোরআনের যে বিধান, এটাকে যদি কেউ তাদাব্বুর করতে না পারে, তাহলে তার মাথায় কি প্রশ্ন আসবে যে কেন আল্লাহ তাআলা কি দিলেন নারীকে পুরুষের অর্ধেক বানায় এই জায়গায় দিলেন। বুঝা আসছে? এই শরীয়ত যার কাছে বুঝা আসবে তার কাছে সমতার মশলাটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো লিবারেলিজম আরেকটা বিষয় হলো, লিবারেলিজম সবসময় ব্যক্তি নিয়ে চিন্তা করে, আনানিয়া, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রবাদ। মানে আমি যা আমার সবকিছু আমার কাছে গ্রহণযোগ্য, আমি যা বলবো তা, আমি কোনো সমাজের ধার ধারবো না, আমার পিতা মাতার ধার ধারবো না। যেখানে ইসলাম হচ্ছে বড়কে অনুসরণ করা, বড়কে মান্য করা, তারপর হচ্ছে কোন একজন কি করা, সমাজের একজন নেতাকে অনুসরণ করা, নেতা অনুগামী হওয়া, শৃঙ্খলা বদ্ধ হওয়াকে ইসলাম সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করছে। ইসলাম এটা বলছে যে কোনোভাবে যেন কেউ কি না হয়, উচ্ছৃঙ্খল না হয়ে যায়, কে যেন নিজের মতো চলাফেরা না করে। তো লিবারেলিজম বলে যে তুমি যেহেতু ব্যক্তি, তুমি স্বতন্ত্র, তোমার নিজের ক্ষমতা আছে, তোমার নিজের চাহিদা আছে, তোমার নিজের চাওয়া পাওয়া আছে, এটার জন্য তুমি তোমার পিতা মাতার কিনা ওই পিতা মাতার অনুসরণ করতে তুমি বাধ্য না, তুমি তোমার পিতা মাতার ক্ষমতার বাইরেও যেতে পারো। আবার এটা তাদের এইটাই তাদের পিছনে বুমেরাং হয়ে গেছে যে তাদের সংসারগুলো, তাদের পরিবারগুলোর মধ্যে পরিবর্তন ঘটিয়ে নেয়, যেখানে তাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। বাপ মেয়েকে কিছু বলতে পারে না, মেয়ে বাপকে কিছু বলতে পারতেছে না, তারপর স্বামী স্ত্রী কিছু বলতে পারছে না, স্ত্রী স্বামীকে কিছু বলতে পারছে না। এমনকি তাদের মধ্যে ব্যাপারটা এমন হয়ে যায় দেখা যাচ্ছে কোন একটা বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তাদের স্ত্রী যদি কারোর সাথে মিলিত হয়, তাহলে আদালত জিনিসটাকে এভাবেই ইয়া করে যে হ্যাঁ এটা একটা পাপ, এটা একটা কি হয়েছে অপরাধ, ঠিক আছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা চিটিং হয়, ঠিক আছে, কিন্তু এটা একটা বিউটিফুল রিলেশনশিপ। তারা এভাবেই উপস্থাপন করে এই জায়গার মধ্যে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কিছু করে তাহলে তাকে উল্টায় করা হয় যে হ্যাঁ তোমার স্ত্রী হতে পারে কিন্তু তার তো নিজস্ব কি আছে, মন মানসিকতা আছে, সে তোমার স্ত্রী কিন্তু সে কি, সে আলাদা একটা ফিগার, আলাদা একটা মানুষ, সে যা কিছু তাকে সে চুজ করতে পারে। তো তাদের এই চিন্তাধারাটাই তাদের কি করে দিচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তারা খালি ব্যক্তি নিয়ে নিজস্ব চিন্তাধারা করে থাকে, মারা যাওয়ার সময় তাদের সমস্ত সম্পদ তারা কুকুর বিড়াল কুকুর করে দিয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ তারা একটা পরিবার তন্ত্রের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এইগুলোর কারণে তারা মূলত সব কিছু মিলে তাদের ফিতরতটা এগুলো নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা তাদেরকে একটা শুদ্ধ ফিতরত দিয়েছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলার ফিতরত, ওই ফিতরত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তারপর জানাকে দ্বীনুল কাইয়িম, আল্লাহ তাআলা এটাকে দ্বীনুল কাইয়িম বলেছেন।
ক্ষেত্র বিশেষে ইসলামী শরীয়তের চেয়ে ফিতরত বেশি মূল্যবান। যখন কেউ ফিতরতের অনুগামী হবে, ফিতরতকে ভালোভাবে মেনে চলবে, তখন তার জন্য শরীয়তের অনুসরণ করা সহজ হয়ে যাবে। আর কেউ যদি ফিতরতকে না মানতে চায়, তো কারো যদি ফিতরত নষ্ট হয়ে যায় তাহলে সে শরীয়ত মানতে পারবে না। এজন্য ফিতরতকে ঠিক রাখা ইসলাম এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা মানুষের ফিতরতের অনুগামী যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা হারাম হালালের বিধান দেন নাই। যেমন কোরআনে আল্লাহ তাআলা শুকরের মাংস খাওয়া হারাম করছেন, তারপর রক্ত খাওয়া হারাম করছেন, মদ পান করা হারাম করছেন, কিন্তু আল্লাহ তাআলা কোথাও মলমূত্র পান করা হারাম পুরো কোরআন শরীফে খুঁজে কোন আয়াত খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ তাআলা বলেছেন মলমূত্র খাওয়া হারাম? খুঁজে পাওয়া যাবে না। তার মানে এটা খাওয়া হালাল না, কারণ এটা ফিতরতের সাথে যায় না। মানুষের বেসিক ইনস্টিংক্ট, মানুষের যে সহজাত প্রবণতা, এদের সাথে যে জিনিসটা যায় না সেটাকে আলাদা করে হারাম হারাম করতে হয় না। কিন্তু যেটা মানুষের সাথে যায়, যেটা মানুষ করতে পারে, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম হালালের করে দিতে পারেন না। যেমন দেখেন যে কেউ যখন কি করে, মানে খুব বেশি মাদকাসক্ত হয়ে যায়, তখন তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই জিনিসটা তার সাথে ছিল না, তার সাথে খাপ খাচ্ছে না, তাই সেটাকে সরানোর জন্য তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেউ ধরেন অনেক ব্যভিচার করে, অনেক জিনা করে, কিন্তু তার জন্য আলাদা কোনো জিনা নিরাময় কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত আছে না? কেন নাই? কারণ এটা তার ফিতরতের সাথে যায়, তার ফিতরত সংশ্লিষ্ট, কিন্তু সে চাইলে এটা থেকে বাঁচতে পারবে, শরীয়তের অনুগামী হলে এটা থেকে সে বাঁচতে পারবে। তো যেটা তার ফিতরতের সাথে যায় না সেটা থেকে সে বাঁচতে পারবে না, এজন্য তাকে এটা থেকে বাঁচানোর জন্য তাকে কোথায় কাউন্সিলিং করানোর প্রয়োজন আছে। আল্লাহ তাআলা কাছে ফিতরতটা কত দামি দেখেন, যে বুখারী শরীফের একটা বড় একটা হাদিস শুনলে আপনাদের বুঝে আসবে যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে যখন তার জাতি, তার গোত্র খুব অপবাদ দিল এই বলে যে মুসা আলাইহিস সালামকে তারা বলতো তোমার শরীরটা আমাদেরকে দেখাও। তো মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন, তাই সবসময় কি করে রাখতেন, নিজেকে ঢেকে রাখতেন। তো তারা অপবাদ দিল যে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কি আছে, কুষ্ঠ রোগের দাগ আছে, অথবা তার শরীরে কোনো সমস্যা আছে, না এসে তার শরীর আমাদেরকে দেখায় না। তো এইরকম অপবাদ যখন দিল, আল্লাহ তাআলা চাইলে মুসা আলাইহিস সালাম কি বলতে পারতেন যে হে মুসা, তুমি তোমার চাদর সরিয়ে তাদেরকে তোমার শরীর দেখাও, তাহলে এই জিনিসটা সমাধান হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই, কারণ হায়া, লজ্জা, শরম এগুলো মানুষের ফিতরতের অংশ। আল্লাহ তাআলা চান না যে মুসা আলাইহিস সালামের ফিতরতটা নষ্ট হোক। আল্লাহ তাআলা কি করলেন, সৃষ্টির নিয়মকে পরিবর্তন করে দিলেন, কিন্তু ফিতরতকে পরিবর্তন করেন না। কিভাবে? মুসা আলাইহিস সালাম একবার একটা জায়গায় গিয়ে, পাহাড়ের অভ্যন্তরে গিয়ে গোসল করার জন্য একটা পাথরের উপরে নিজের জামা কাপড় পরে রাখলেন। সাথে সাথে পাথরটা চলতে শুরু করলো। তো পাথরটা চলতেছে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়াচ্ছেন লাঠি নিয়ে। তো পাথরটা চাইতে 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 বনী ইসরাঈলরা যেখানে বসেছিল, যারা এরকম অপবাদ দিত, তাদের সামনে গিয়ে পাথরটা উপস্থিত হলো। মুসা আলাইহিস সালাম পরে ওইখান থেকে কাপড়টা তুলে ধরে নিলেন এবং লাঠি দিয়ে আঘাত করলেন, মানে লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করলেন। তো মুসা আলাইহিস সালাম যেহেতু খালি গায়ে পিছনে পিছনে যাচ্ছিলেন, তখন বনী ইসরাঈল বা যারা অপবাদ দিচ্ছিল তারা মুসা আলাইহিস সালামের শরীর দেখলো এবং বুঝতে পারলো যে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো দাগ নেই। তারা আল্লাহ তাআলা একটা ইজি জিনিস বলতে পারতেন যে তুমি তোমার কাপড় খুলে তাদেরকে দেখাও, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ফিতরতকে নষ্ট করতে দেন নাই, বরং সৃষ্টির নিয়মকে পরিবর্তন করেছে। তো আল্লাহ তাআলার কাছে ফিতরত এর জন্য অনেক বেশি দাম। যারা ফিতরত নষ্ট হয়ে যায়, বিকৃত ফিতরত দিয়ে সে কখনো শরীয়তের অনুযায়ী হতে পারবে না। আর ফিতরত নষ্ট হওয়ার উপাদানগুলো আমাদের সমাজে চারপাশে বিদ্যমান। তো কেউ যদি তার ফিতরতকে ঠিক রাখতে চায়, তাকে তার ফিতরতকে সরিয়ে রাখতে চায়, ঠিক রাখতে চায়, তাহলে তাকে সব অবস্থায় শরীয়তের অনুযায়ী হতে হবে, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে তাকে পরিপূর্ণভাবে অনুসারী হতে হবে, এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে। কেউ যখন মনে করবে যে আমি ব্যক্তি হিসেবে স্বাধীন, আমি সবকিছু করতে পারি এবং আমি কেন একটা নির্দিষ্ট শরীয়ত ফলো করব, তার কাছে মনে হবে যে লিভ টুগেদার যা, বিয়েও তা, কেন তার ফিতরত নষ্ট হয়ে গেছে। তার কাছে মনে হবে যে সমকামিতা যা, স্বাভাবিক সম্পর্ক তা। তার কাছে মনে হবে যে এমনিতেই কারোর কাছ থেকে টাকা পয়সা নেওয়া যা, ঘুষ খাওয়া তা। তার কাছে প্রত্যেকটা জিনিস স্বাভাবিক হয়ে আসে। কেন স্বাভাবিক হয়ে আসবে? কারণ তার ফিতরতটা বিকৃত হয়ে গেছে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবুহুমা ইউহাউদিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটা শিশুকে আল্লাহ তাআলা ইসলামের ফিতরতের উপরে জন্ম দেয়, ইসলামের ফিতরতের উপর করে তাকে দুনিয়াতে পাঠানো হয়। কিন্তু তার বাবা মায় তাকে কি বানায়? ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়।
এজন্যই আমাদেরকে নিজেদের ফিতরত ঠিক রাখতে হবে, সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমন কোনো পরিবেশের সাথে মেশা বা এমন কোনো পরিবেশের সাথে কি হয়ে যাওয়া, মানে পরিবেশের সাথে নিজেকে গা ভাসিয়ে দেওয়া, অবতারিকার প্রবাহে গা ভাসিয়ে দেওয়া, এরকম যদি হয় তাহলে আমাদের কাছে সব জিনিস আস্তে আস্তে স্বাভাবিক লাগবে। তখন আমাদের কাছে নাস্তিকদের কষ্টগুলো খুব ইজি মনে হতে থাকবে, যে তারা তো বলে যে আসলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাত জাহান্নাম যদি সবই দিবেন, সবই যদি আল্লাহ তাআলা জানতেন, তাহলে আমাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সরাসরি আমাকে পাঠাতে পারতেন। অথচ এগুলো ফিতরতের প্রশ্ন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এগুলো সবই আমরা বুঝি। একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানো সহজ হবে, যে এটার এক্সাম্পলটা দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করবো, সময় শেষ পর্যায়ে চলে আসছে। যে তাকদীর নিয়ে যাদের প্রশ্ন থাকে, যারা বলে যে জান্নাত জাহান্নাম তো সবই ঠিক করা আছে, আল্লাহ তাআলা মানুষকে বলেছেন ফ্রি উইল দিয়েছেন, যে মানুষ যা খুশি তা করতে পারে, আবার আল্লাহ তাআলা সেটা জানানো, তারা আল্লাহ তাআলা যেটা জানেন সেটা আবার ফ্রি উইল দেওয়া, এর মধ্যে আবার পার্থক্যটা কোথায়? একটা এক্সাম্পল দেখেন, যারা ঢাকায় চলাফেরা করে, ঢাকায় যারা আসা যাওয়া করে, যাত্রাবাড়ি দিয়ে যখন বাস যায়, তখন বাসের হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভাররা কি বলে দেয়? কি বল, সবাই জানালার পাশে কেউ মোবাইল টিপবেন না, জানালা বন্ধ করে রাখেন, জানালার পাশে কেউ মোবাইল ফোন চালাবেন না। কেন চালাবেন না বলে? কারণ ওইখান থেকে পকেট মার লাভ দিয়ে ফোনটা নিয়ে যাবে। তাহলে এখন এই যে তাদের ভিতরে একটা কি থাকে, আতাত থাকে, ড্রাইভাররাও জানে, হেল্পাররাও জানে যে এখানে কারা কারা চোখ, সবাই মিলে একটা ভাগ বাটোয়ারা তাদের মধ্যে হয়। তাহলে সে নিজেই জানে, সে পরিণতিটা কি হবে এটা সে নিজেও জানে, তারপরে সে আবার আমাকে নিষেধ করছে। এখন আমি যদি নিষেধ করার পরে আবার আমি যদি জানলার পাশে বসে ফোন চালাই, সেই ফোন যদি কেউ নিয়ে যায়, এখন এখন যদি আবার আমি তাকে প্রশ্ন করি যে তুমি তো জানতে, তোমরা তো সবাই এক গোত্রের লোক, তুমি তো জানতে, জানার পরেও কেন তুমি আমাকে এই জানার পর তুমি আমাকে এখন ক্ষতিপূরণ দাও, ফোন নিয়ে গেছে কেন? তো এখন তার জানাটা কি আমার জন্য, তার জানাটা কি কোনো কিছু ম্যাটার করে? কারণ সে তো আমাকে কি করছে, সতর্ক করে দিয়েছে যে আমি জানি না না জানি এটা তোমার কোনো ব্যাপার না, তোমাকে চালাতে নিষেধ করা হয়েছে, তোমার কাছে ফ্রি হুইল ছিল, তুমি চাইলে চালাইতে পারতা, নাও চালাতে পারতা। যেহেতু তুমি চালাচ্ছিলে, এখন নিয়ে গেছে, সেটা কি আমার জানার সাথে আর কোনো কিছু ম্যাটার করে? করে না। তো আল্লাহ তাআলা যেটা জানেন, সেই জানাটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলার জায়গায় সবকিছু জানেন, সবকিছু জানাওয়ালা, সবকিছু করেন, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ তাআলা সমস্ত সিদ্ধান্তের উপর আমাদের ঈমান আছে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে কাজটা দিয়েছেন, আমার দায়িত্ব হলো আমার কাজকে পুরোপুরি আদায় করা। আমি যদি আমার কাছে আদায় না করে আল্লাহ তাআলাকে দোষারোপ করি, তাহলে বুঝতে হবে আমার ফিতরতের মধ্যে সমস্যা আছে, আমার বুঝের মধ্যে সমস্যা আছে, আল্লাহ তাআলার শরীয়তের মধ্যে কোনো সমস্যা নেই। এজন্য আমাদের শরীয়তের উপরে সবসময় অভিযোগ থাকতে হবে, এবং আমাদের দাওয়াতগুলো হতে হবে ফিতরতের দিকে দাওয়াত, আমাদের দাওয়াতগুলো হতে হবে শরীয়তের উপরে নিজেকে অভিযোগ রেখে। আমরা কখনো মানে লজিক্যাল আর্গুমেন্টের চেয়ে আমরা বলবো যে আমরা আল্লাহ তাআলার শরীয়তকে সব কিছু পূর্ণাঙ্গ রূপে মেনে নিয়েছি। আমরা সবসময় কিসের মধ্যে যাব না, যে যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে মানতে গেলে কি হবে, যে আমার মধ্যে শয়তান ঢোকার আবার সুযোগ পাবে। কিন্তু আমি যখন পুরোপুরি একেবারে আমার না আসলাম না বলবো, সব কিছু মেনে নিলাম, সব কিছু গ্রহণ করে নিলাম, আল্লাহ তাআলা শরীয়তের ব্যাপারে, আল্লাহ তাআলা হুকুমের ব্যাপারে, বিধানের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, তারা আমাকে আর লিবারেল ফেলাসি আমাকে আর খুঁজে পাবে, আমাকে আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তোমার যা খুশি তা করতে পারো, এটা খুঁজে পাবে না। যখন আমি কারো অনুগামী হয়ে গেলাম, বলে ফেললাম যে সে যা বলতে তাই আমি মেনে নিয়েছি, এখন তুমি আমাকে তার বিরুদ্ধে কি লজিক দেখাবে, এটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। এই জন্য আমরা যদি শরীরের উপর থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ফিতরতকে ঠিক রাখবেন,